শিক্ষার সুযোগ নারীরা পাবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জ্ঞান বিজ্ঞানের যত ডিপার্টমেন্ট, যত স্কুল, যত ডিপার্টমেন্ট, যত এভিনিউ আছে শিক্ষার, সব জায়গাতেই তারা উচ্চশিক্ষা নিতে পারবে। জি, নারীরা কি এই উচ্চশিক্ষা নিয়ে তাদের মতো করে ক্যারিয়ার গড়তে পারবে? তারা যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অভিনয় শিল্পী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী যেগুলো তারা হতে চায়, আমি জানি আপনি বলেছেন ইসলামের নীতি নৈতিকতা পারবে। আমাদের সংগঠনের মধ্যেই প্রচুর মহিলা ইউনিভার্সিটি প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার আমাদেরই সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করছেন। সমাজের এই সমস্ত ইউনিভার্সিটির প্রফেসর, বড় বড় হসপিটালের ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, বুয়েটের ইঞ্জিনিয়ার, এই সমস্ত বড় বড় জায়গায় কিন্তু আমাদের মহিলারা কিন্তু দায়িত্ব পালন করছে, পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, ধন্যবাদ। এটা কনফার্ম করার জন্য আপনাকে ধন্যবাদ। এই প্রসঙ্গে একটি কথা আসে, সেটি হচ্ছে যে আপনি যেটা বলছেন বাংলাদেশ জামাত ইসলামের ভিতরেই অনেক মহিলারা আছেন যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত এবং জামাত ইসলামের মহিলা সংগঠনে তারা কাজ করছেন। আমার প্রশ্ন আপনার কাছে হচ্ছে তারা ইনভিজিবল কেন? আপনি যদি এখন রাস্তায় যান, দেশের মানুষকে জিজ্ঞেস করেন, তারা বলবে যে তারা একজন মহিলা কেউ চিনে না যারা জামাত ইসলাম করে। সেটি কেন ইনভিজিবল কেন? যেমন টকশো থেকে আপনাদের মহিলা কোনো ক্যান্ডিডেট কখনো, মহিলা জামাতের নেত্রী কখনো গিয়েছেন, বলেছেন? নারীদের প্রসঙ্গ আসলেও দেখা যায় জামাত ইসলামের পুরুষরা কথা বলেন, নারীদের প্রসঙ্গে জামাত ইসলামের নারীরা কথা বলেন না কেন? ইসলামী ছাত্রী সংস্থা যে বড় সংগঠনটি আছে, শিবিরের যেমন সবাইকে চিনে, এলাকার শিবিরকে সবাই চিনে, ইউনিভার্সিটির শিবিরদেরকে সবাই চিনে, ছাত্রী সংস্থার কাউকে কেউ চিনে না। শিবিরের অনেককে আমি জিজ্ঞেস করেছি, তারা পর্যন্ত চিনে না। এই যে মেয়েদেরকে ইনভিজিবল করে রাখা, এটার নেসেসিটিটা আপনাদের দৃষ্টিতে কি? না, একেবারে ইনভিজিবল কথাটা এই কারণে ঠিক না যে তারা তো পরিচিত। তবে মহিলাদের নৈতিকতার, শালীনতার সীমা যেটা আল্লাহ তাআলা আমাদেরকে ম্যান্ডেটরি যতটুকু করেছেন সেটুকু মেনটেন করে তারা চলেন। তো সেটা চলতে গিয়ে তারা যে বেরোতে পারেন না, শিক্ষকতা করতে পারেন না, কিছু মোরালিটির সীমার মধ্যে থেকে তারা কিন্তু বড় বড় কর্মক্ষেত্রে তারা দায়িত্ব পালন করছেন। আপনাকে ইন্টারাপ্ট করার জন্য আমি ওই বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার থেকে যে মেয়েরা তাদের শিক্ষা এবং প্রফেশন মেনটেন করতে পারবেন, আপনি এটা আমাকে কনফার্ম করেছেন জামাত ইসলামের ইসলামী রাষ্ট্রের ধারণায় সেটি পারবেন। আমি যেখানে আপনাকে প্রশ্ন করতে চাই, জামাত ইসলাম, আপনি যেটা বলেছেন জামাত ইসলামের বর্তমান সংগঠনে যারা নারীরা আছেন, যারা কর্মক্ষেত্রে সফল এবং জামাত ইসলাম করছেন, তারা ইনভিজিবল কেন? তাদেরকে আমরা কোথাও দেখতে পাই না কেন? এবং জামাত ইসলাম তাদেরকে কোথাও পার্টিসিপেট করতে দেয় না কেন? না, আমরা দিই তো, আমরা তারা ডায়ালগে যাচ্ছে। তারা কি কোনো টক শোতে গিয়েছে? এমন কি কোনো রেকর্ড আছে? বাংলাদেশের এত টিভি চ্যানেল, এত পডকাস্ট, টক শোতে এক্ষুনি আমাদের মেয়েরা যায়নি। তারা কি কোনো বড় কোনো মিছিল, রাজনৈতিক কর্মসূচি, মানববন্ধন, ইভেন গোল টেবিল যে ডায়ালগ, তারপরে আপনার আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়ামে তারা যাচ্ছেন। ওই যে একটা কথা আমি বলেছি যে আমাদের পুরুষদের, মেয়েদের আপনি বাদ দেন, পুরুষদেরই কোনো মিটিং সিটিংয়ে যেতে দেওয়া হয়। এখন শুরু হয়েছে, আমরা আমাদের আদর্শ ধারণ করে আমরা সব জায়গায় আমাদের মেয়েদেরকে, আমাদের মহিলাদেরকে, নেত্রীদেরকে আমরা সব জায়গায় কিন্তু তাদের অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাপাসিটি আমরা সব জায়গাতেই তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছি। আপনি নীতি নৈতিকতার সীমারেখাটার কথা বলছেন, আমি সেটাতে এগ্রি করছি। আমি বলছি না যে নীতি নৈতিকতা ছেড়ে জামাত ইসলাম কেন মেয়েদেরকে সব জায়গায় পাঠাচ্ছে না, এটা আমি বলছি না। কিন্তু আপনার কি মনে হয় যে যেমন জামাত ইসলামের যারা রোকন আছেন, নীতি নৈতিকতা যারা মেনে চলছেন, ওই মহিলা নেত্রীদেরকে তারা যদি কোথাও পার্টিসিপেট করেন, আপনি তো নিশ্চয়ই এটা নিয়ে কনসার্ন না যে উনি নীতি নৈতিকতা ছেড়ে চলে যাবেন ওই সেমিনারে গিয়ে, এটা তো আপনার মনে হয় না, তাই না? না। তো আপনার তো এই কনফিডেন্সটা আছে আপনার নেত্রীদের উপর, আপনার কর্মীদের উপর, মহিলা কর্মীদের উপর। তো অন্যান্য পলিটিক্যাল পার্টি যদি আমরা দেখি, আমরা যদি বিএনপির কথা চিন্তা করি, এনসিপির কথা চিন্তা করি, আমরা যদি বাম সংগঠন দেখি, তাদের মহিলা নেতা কর্মীরা যেভাবে সোসাইটিতে রিপ্রেজেন্ট করছে, বিভিন্ন জায়গাতে যাচ্ছে, মেয়েদের ইস্যু নিয়ে বলছে, জামাতে ইসলামের তার 10%ও নাই, অ্যাটলিস্ট ভিজিবলি নাই। আপনারা গোপনে কোন লিভিং রুমে কোন মিটিং করছেন তো মানুষ জানে না। কনসার্নটা এখানেই যে দেশের মেয়েরা যদি না দেখে যে তাদেরকে কারা রিপ্রেজেন্ট করছে জামাতে ইসলামে, তারা কিভাবে নিজেদেরকে রিলেট করবে? এটা কি জামাতে ইসলামের ব্যর্থতা না? এখন তারা ক্রমশ ধীরে ধীরে কিন্তু দৃশ্যমান হচ্ছে, হবে। আমাদেরকে তো সুযোগ দেওয়া হয়নি, আমরা এই ধরনের সুযোগ 15 বছরে পাননি। কিন্তু আপনারা তো রাষ্ট্র ক্ষমতার পার্ট ছিলেন, 2001 থেকে 6 সাল পর্যন্ত আপনারা সরকার ছিলেন, তখন তো কিছু হয়নি। না, আমরা সরকার ছিলাম, সরকারের একটা ক্ষুদ্র অংশ ছিলাম, এবং সেই
বলে না 300 এমপির মধ্যে 20, 60 মন্ত্রীর মধ্যে 2, এ দিয়ে সরকারের উপরে কোনো প্রভাব তৈরি করা যায় না আইনের ক্ষেত্রে। সরকার তো তখন আপনাদেরকে গ্রেফতার করতো না, আপনারা যদি কোনো মহিলাদের দিয়ে মিটিং করতেন, কোনো মহিলাদের ইস্যু নিয়ে কথা বলতেন, লেজিটিমেট। এটা কিন্তু অন্য জায়গায় হচ্ছে, আপনি ইউএসএ তে দেখেন যারা মহিলা স্কলার আছেন, ইসলামী স্কলার, তারা কিন্তু ওই বাইরে যাচ্ছেন, স্পিক আউট করছেন, কথা বলছেন, তাদের ইস্যু নিয়ে কথা বলছেন। ওই সময় যে করেনি তা না, ওই সময় আমাদের পার্লামেন্টে কিন্তু মহিলা মেম্বার ছিলেন, আমাদের এমপিরা পার্লামেন্টে দাঁড়িয়ে তারা বক্তব্য রেখেছেন, অনেক সেমিনারে তারা গিয়েছেন। তবে সংখ্যায় হয়তো মাত্রা কম ছিল, এগুলো ভিজিবল হবে ইনশাল্লাহ ধীরে ধীরে।